আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিএ ক্যারিয়ার টক্সের আজকের আয়োজন আমন্ত্রণ জানাচ্ছি আমি রহমান রণ। স্বল্প সময় ক্যারিয়ার গঠনে সিএর বিকল্প বাংলাদেশে খুব একটা নেই। সেই সিএ ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই নতুন বাংলাদেশে। নতুন বাংলাদেশে নতুন পর্বে সিএ ক্যারিয়ার টক্সে আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের অতি পরিচিত দুটি মুখ। তাদের সাথে প্রথমেই পরিচয় করে দিচ্ছি। আমার সাথে প্রথমেই রয়েছেন ডক্টর নুরুল কবির, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ, ইটিভি এবং আইসিবিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে আরও আছেন মাহবুব আহমেদ সিদ্দিকী, এফসিএ আইসিএবির চিফ অপারেটিং অফিসার অর্থাৎ COO। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। শুরু করতে চাচ্ছি স্যারকে দিয়েই। আমরা তো ক্যারিয়ারের গল্প এখানে শুনি, ক্যারিয়ার কীভাবে গঠন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করি। তো আপনাকে শুরুতেই আমরা জানতে চাইবো আপনার ক্যারিয়ারের গল্প কিভাবে শুরু হয়েছিল, ইন্সপাইরেশন কোথা থেকে পেয়েছিলেন, শিক্ষকতা পেশাতে কেন আসতে হলো? আসলে যখন স্কুলে পড়ি তখন স্বপ্ন দেখতাম স্কুলের শিক্ষক হব। আচ্ছা। আর কলেজে যখন পড়ি তখন আসতে মনে হলো যে কলেজে শিক্ষক হই। ইউনিভার্সিটিতে পড়ার সময় মনে হলো যে হ্যাঁ আমি ইউনিভার্সিটির শিক্ষক হতে পারি। এর একটা পিছনে ইন্সপিরেশন হচ্ছে শিক্ষকদেরকে আমাদের সমাজে সবসময় একটা আদর্শ হিসেবে দেখা হয়। সো ছোটোবেলা থেকে বিভিন্ন শিক্ষকদের ইনফ্লুয়েন্সও আমাদের মধ্যে ছিল এবং ইউনিভার্সিটি লাইফে দেখতাম যে ইউনিভার্সিটি শিক্ষকরা খুবই এনজয় করে পড়ানোর পাশাপাশি গবেষণা এবং অনেক ফ্লেক্সিবল টাইম থাকে। সো ওই চিন্তা থেকে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করার পরে জাপানে আমি মাস্টার্স করি এবং দেন সাথে সাথে পিএইচডির জন্য অ্যাপ্লাই করি। পিএইচডি হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট প্রফেশন ফর মি। অনেক ধন্যবাদ। মাহবুব আহমেদ সিদ্দিকী, আপনি ছাত্র হিসেবেও আইসিএবিকে অনেক দিন ধরে দেখছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অনেক দিন ধরে দেখছেন। আগের আইসিএবি আর এখনকার আইসিএবির মধ্যে পার্থক্য কতখানি, মানে গুণগত পরিবর্তন কতখানি আসলো? আমি জয়েন করি আইসিবিতে 2008 সালে। 2008 সাল 2024 সাল, প্রায় 16 বছর। জি। তো এর মধ্যে প্রথমেই যে গুণগত পরিবর্তন আসছে সেটা হচ্ছে আইসিবির যে এডুকেশন কারিকুলাম এবং এক্সামিনেশন স্ট্রাকচার, এটাতে একটা ব্যাপক পরিবর্তন আসছে। এখন যে আমাদের এডুকেশন কারিকুলাম আছে বা সিলেবাস আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্যান্ডার্ডের আদলে। আচ্ছা। এবং এটা ফলোইং দ্য ICW, চার্টার অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আচ্ছা। সো এই জন্য এটা একটা গ্লোবাল কারিকুলাম বা গ্লোবাল, মানে বাংলাদেশে বসে আমরা আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জন করতে পারছি। জি। এবং ইনফ্যাক্ট অ্যাকাউন্টিং প্রফেশন এক্সেপ্ট ফর লোকাল ল এবং লোকাল ট্যাক্সেশন সব কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের হইতে হয় আর কি। কারণ এটা আসলে এমন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টিং প্রফেশন, সেটা সারা পৃথিবীতে প্রায় সিমিলার। এটা হলো একটা বড় পরিবর্তন। সেখানে আমরা যেটা আসছে যে আমাদের এখন কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্সি যারা পড়বেন তারা প্রত্যেকটা বিষয়, যে বিষয়ে সে পরীক্ষা দিবে, যে বিষয়ে সে পাস করবে, সেটা কিন্তু রেজাল্ট গণ্য হয়ে যাবে। অর্থাৎ সেটাকে আবার তার পরীক্ষা দিতে হবে না। যেটা হতো যে একসাথে সবগুলোতে পাস করতে হতো। জি জি, আগে লেভেল ওয়াইজ পাস করতে হতো। যেমন আমার ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে হয়েছে যে আমি একটা লেভেলে 4টা পেপারে 3টা পেপার পাস করছি। একটা পেপারের জন্য আবার আমাকে 4টা পরীক্ষা দিতে হয়েছে। এবং এটা কিন্তু অনেকের জন্য কোনো পেপার 3বারও পাস করতো, তারপর তার লেভেলটা ক্লিয়ার হইতো না। আচ্ছা। কিন্তু এখন যেটা হয়েছে, সে যদি 4টা পরীক্ষা দেয়, 3টা পাস করে সেটাও কাউন্ট হবে, একটা পাস করলে সেটাও কাউন্ট হবে। দেন হচ্ছে আপনার টেকনোলজিক্যাল একটা বড় চেঞ্জ আসছে যে আইসিবিতে এখন কিন্তু আপনি আমাদের এখানে যারা পরীক্ষা দিবে তারা সার্টিফিকেট লেভেল, যেটা আমরা প্রথম লেভেল বলি, সেটা কিন্তু MCQ টাইপ, কম্পিউটার বেসড। এবং আমাদের সিলেবাসটাও এমনভাবে করা হয়েছে যে প্রথমে আপনি নলেজ অ্যাচিভ করবেন, দেন এটাকে অ্যাপ্লাই করবেন, দেন আপনার স্কিল এবং আপনার যে অ্যাডভাইজারি রোল সেটা প্লে করবেন। সো কারিকুলামটাকে এভাবে সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপ করা হয়েছে আর কি। আরও কিছু বিষয় আছে যেমন গ্লোবাল রিকগনিশন। সো আমরা দেখেন আমরা কিন্তু ফ্রম দ্য বিগিনিং 1977-এ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস প্রতিষ্ঠা পায়। সেইখান থেকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস বা আইফেক বলে, এটার ফাউন্ডিং মেম্বার। এবং আউট অফ 67 গ্লোবালি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার ইজ আইসিএবি। এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা বড় ধরনের যাত্রা শুরু হয়েছে। আমরা কিন্তু গ্লোবালি যে স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, অডিটিং স্ট্যান্ডার্ডস, যেটা আমরা বলি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এগুলো কিন্তু গ্লোবাল এট পার। সো এই যে এই পরিবর্তনটা, এটাও কিন্তু আমরা এই ডিউরিং লাস্ট ফিউ ইয়ার্স নয়, একদম ফ্রম দ্য বিগিনিং আমরা কিন্তু ফলো করতাম, বাট এখন আমরা একদম গ্লোবাল এট পারে চলে গেছি। অন্যদিকে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা হবেন তারা উইদাউট এনি এক্সামিনেশন দে ক্যান বি দ্য মেম্বার অফ চার্টার অ্যাকাউন্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেখান থেকে চার্টার অ্যাকাউন্টেন্সিটা আসছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। ইনফ্যাক্ট
সিফা বলে, মানে সার্টিফাইড ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যাকাউন্টেন্সি, যেটা ইউকে বেস, সেখানে কিন্তু আমরা কোনো পরীক্ষা ছাড়া মেম্বার হতে পারি। এবং আমরা CAW যেটা বলে চার্টার অ্যাকাউন্টেন্টস ওয়ার্ল্ড ওয়াইড, সেটারও মেম্বার। সেই জন্য আমরা গ্লোবালি চার্টার অ্যাকাউন্টেন্টস নেটওয়ার্ক মেম্বার। সো এই যে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেবিলিটি অফ বাংলাদেশি কোয়ালিফিকেশন, দ্যাটস এ গ্রেট থিং, যারা আমাদের এখন চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ভবিষ্যতে চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন। এরকম আরও অনেক পরিবর্তন আছে। আপনার কাছ থেকে CA ক্যারিয়ার নিয়ে আরও অনেক কথাই শুনবো। তার আগে একটু স্যারের কাছ থেকে শুনতে চাই যে ভালো ফলাফল মানে কি ভালো ক্যারিয়ার কিনা, সেই সাথে একটু জানতে চাইবো একজন ছাত্রকে আসলে কোন সময় লক্ষ্য স্থির করা উচিত তার ক্যারিয়ারের জন্য। ভালো ফলাফল করলে কি ভালো ক্যারিয়ার হয় কিনা, এটার আনসার হচ্ছে নট নেসেসারিলি। বাট ভালো ক্যারিয়ার করার জন্য আমরা অবশ্যই ভালো রেজাল্ট চাই। আমরা আমাদের ক্লাসের স্টুডেন্টদেরকে বলি যে ভালো রেজাল্ট দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম স্কিলও দরকার, এডিশনাল কোয়ালিফিকেশনও লাগবে। শুধু ভালো রেজাল্ট দিয়ে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যাদেরকে আমরা দেখি 3.98 CGPA, 3.99 CGPA, 3.9-এর উপর CGPA, বাট ভালো ক্যারিয়ার করতে পারতেছে না। দ্যাটস বিকজ আদার ইনগ্রেডিয়েন্টস আর মিসিং। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখনকার স্টুডেন্টদেরকে আমাদেরকে বলতে হয় যে ভালো রেজাল্টের পাশাপাশি সফট স্কিলগুলো, অন্যান্য আদার স্কিলগুলো, কোয়ালিফিকেশনগুলোও অ্যাচিভ করতে হবে। তা না হলে কম্পিটিটিভ মার্কেটে যাওয়া যাবে না, আর অনেক বিষয়ে স্মার্ট হতে হবে। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আপনি করছেন যে কখন একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করা উচিত। ফার্স্ট ইয়ার থেকে তো আমাদের দেশের নর্মালি স্টুডেন্টরা সায়েন্স, বিজনেস এগুলো তো আমরা আগেই ডিসাইড করে ফেলি। বাট একটা স্টুডেন্ট যখন BBA করতে আসে আমাদের এখানে, তখন আমরা তাদেরকে বলি কোন মেজরে যাবে সেটা আগেই ডিসাইড করে নাও অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি। সো ফার্স্ট ইয়ার থেকে স্লোলি ইউ ডিসাইড ইফ ইউ আর ভেরি গুড অ্যাট স্টাডিজ, দেন প্রবলি ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাকাডেমিক্স অ্যান্ড দেন অর মেবি আদার প্রফেশন। কিন্তু এটা ফার্স্ট ইয়ার থেকে ওই লক্ষ্যটা যদি ঠিক করতে পারি তাহলে আমরা ওটার পিছনে চেষ্টা করে যেতে পারি। অ্যান্ড ফাইনালি এবং ফোর্থ ইয়ারে এসে একটা স্টুডেন্টের মোটামুটি 99% শিওর হয়ে যাওয়া উচিত যে সে কোথায় যাবে, সে কোন প্রফেশনে যাবে, তার কোয়ালিফিকেশন এবং তার স্কিল কোথায় যাবে সেটা তার ওই সময় ডিটারমাইন থাকা উচিত। বাট এখনও অনেক স্টুডেন্ট পাই যারা কনফিউজড, প্রফেশনাল ডিগ্রি করব নাকি জবে যাব নাকি CA করব নাকি অন্য কোথায় যাব। কিন্তু আমরা বলি যে না, ফোর্থ ইয়ারের মধ্যেই ইউ ডিসাইড, কারণ এখন প্রত্যেকটা ডিগ্রি এডিশনাল যে কোয়ালিফিকেশনগুলো ওগুলো আন্ডারগ্রেড থেকেই করা যায়। সো যদি ওই প্ল্যানটা মিস করে তাহলে তার আরও অনেক বেশি টাইম লাগবে পরবর্তীতে প্রিপারেশনগুলো নেওয়ার জন্য। সো ফোর্থ ইয়ার আইডিয়াল টাইম টু হ্যাভ এ ফার্ম ডিসিশন যে আমি লাইফে কোন জায়গায় যাব। স্যার, আমাদের আলোচনা চলবে আর অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ CA ক্যারিয়ার টক্সের আজকের আয়োজনে। আমরা CA ক্যারিয়ারের বিভিন্ন দিক নির্দেশনা শুনছিলাম, আবারও শুনতে চাই, আরও বেশি আমরা এই বিষয়ে জানতে চাই। আমি একটু আসতে চাই মাহবুব আহমেদ সিদ্দিকী FCR কাছে, চিফ অপারেটিং অফিসার ICAB। একটু জানতে চাই যে কোন পদ্ধতিতে আসলে CA-তে ভর্তি করা হয়, সবাই কি আসলে ভর্তি হতে পারে কিনা, আর কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায় কিনা পড়াশোনার সময়। আচ্ছা, প্রথমত কোন পদ্ধতিতে ভর্তি করা হয় বা কারা কারা ভর্তি হতে পারে, এখানে আমি বলবো যে আমরা অনেক বেশি মাত্রা বর্তমানে ইনক্লুসিভ ইন এ সেন্স যে আগে একটা সময় ছিল CA-তে পড়তে হলে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হতো এবং মোস্টলি পোস্ট গ্র্যাজুয়েশন করে আসতো আর কি। আমি নিজেও পোস্ট গ্র্যাজুয়েশন করে তারপরে CA-তে আসছি। গ্লোবালি আমরা একই লাইনে থাকার জন্য আফটার 12th গ্রেড, দ্যাট মিনস SSC অথবা A level, এটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা করার একটা কারণ আছে, কারণ দেখা যায় কি অনেক সময় SSC করার পরেই অনেকে তার ক্যারিয়ার ট্র্যাকটা পছন্দ করে, চুজ করে নেয়। তো এখন ওই ক্ষেত্রে দেখা যায় যে ব্রিলিয়ান্টরা অন্যান্য লাইনে চলে গেলে তখন আর তাকে ফেরানো সম্ভব হয় না। সো আমরা তো চাই যে যত ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আসুক ততই আমাদের জন্য ভালো আর কি, কারণ আমাদের প্রচুর চার্টার অ্যাকাউন্টেন্ট করা দরকার বাংলাদেশের ইকোনমিক পার্সপেক্টিভে, এবং এটা গ্লোবাল যে ডিমান্ড, অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার। মানে এই মুহূর্তে কতজন আছে, কতজন দরকার, যদি এরকম একটা স্ট্যাটিস্টিক? আমাদের আছে 2300-এর মতো, যদি ইন টার্মস অফ নাম্বার বলি, বাট ইফেক্টিভলি এটা 2000-এর মতো আর কি। আচ্ছা, আর আমাদের দরকার আসলে এটারও একটা বড় ব্যাখ্যা আছে যে অনেকে বলে, যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে পার ট্রিলিয়ন ইকোনমিতে 1 লাখ। আমরা যদি আমাদের টোটাল জিডিপি যদি আমরা 1/2 ট্রিলিয়নে ধরি, তাহলে আমাদের কিন্তু শেষে 50,000 দরকার। তো এটা আসলে ওইভাবে আমি বলবো না, বাট মিনিমাম 20,000 তো আমাদের দরকার। কোয়ালিটি কম্প্রোমাইজ করে আমি কখনো চার্টার অ্যাকাউন্টেন্ট বানাতে পারবো না, বাট আমি চাই যে যত ধরনের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসুক, যত ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করতে পারি, আমরা যাতে চার্টার অ্যাকাউন্টেন্ট তৈরি করতে পারি, এবং সেটা দিকে আমরা ফোকাস রাখি। আপনার যেটা কোশ্চেন ছিল যে কারা কারা পড়তে পারে, সো এখন এখানে পড়তে পারে যারা
এসএসসিতে সিজিপিএ 4+4 হ্যাঁ বা 5+3 এইভাবে মোট যদি 8 সিজিপিএ হয় তাহলে সে আসতে পারত, জিপিএ যেটা আমরা বলি আর কি। আর এর বাইরে হচ্ছে যারা এ লেভেল ও লেভেলের এটা একটা ক্রাইটেরিয়া আছে, গ্রাজুয়েশন করেও মাস্টার্স করে আসতে পারে। কেউ হয়তো এখন একাডেমিক পড়াশোনা করতেছে, আগে আমাদের সিএ পড়াকালীন একটা বড় শর্ত ছিল যে সে কোনো ফার্মের সাথে রেজিস্ট্রেশন নিতে, মানে ফার্মের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে আর কি, আইসিবি থেকে কোনো ফার্মের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। এখন কিন্তু আর এই শর্তটা প্রযোজ্য না। এখন হচ্ছে যে আপনি ইচ্ছা করলে প্রি আর্টিকেলশিপ একটা স্টুডেন্ট একটা সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে ইন্টারমিডিয়েট পাস করে একাডেমিকেই কন্টিনিউ করতেছে, যেমন সে গ্রাজুয়েশন করতেছে, এখন ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়তেছে, বুয়েটে পড়তেছে, বিবিএ করতেছে, যেই লাইনে থাকুক ওনাদের জন্য কিন্তু আমাদের প্রি আর্টিকেলশিপ প্রোগ্রামটা আছে। অর্থাৎ ওনারা এবং মানে এখন বর্তমানে, আগে ছিল এটা সার্টিফিকেট লেভেল 7 পেপার পর্যন্ত, এখন আউট অফ 17 পেপার 17 পেপারের মধ্যে ওনারা 14 পেপার স্টুডেন্ট থাকাকালীন সময় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে ওনাদের। যদি ওনারা পাশ করে তাহলে 14 পেপার পর্যন্ত ওনার পরীক্ষা দিতে পারবে। সো এটা একটা বড় সুযোগ। অর্থাৎ আপনি একাডেমিক পড়াশোনা সেটা কন্টিনিউ করাকালীন সময়ই আপনি ইচ্ছা করলে প্রফেশনাল পড়াশোনাটাকেও আপনি পার্সু করতে পারেন। আমরা এই বছর একটা সার্কুলার দিয়েছি, এটাকে বলে ওয়ান অফ অফার, যে কেউ পড়তে পারে, ইচ্ছা করলে আপনিও পড়তে পারবেন। মানে এটা হচ্ছে যে এটা একটা ওয়ান অফ অফার দিয়েছি এই জন্য যে আমরা মনে করি যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা হয়তো বা গভর্নমেন্ট জবে চলে গেছে, বিসিএস করে গভর্নমেন্ট জব করতেছেন, অথবা ওনারা শিক্ষকতায় চলে গেছেন, ওনাদেরও একটা সুযোগ থাকুক। এবং এটা আমরা সবসময়ের জন্য রাখতে পারি না, বিকজ আমাদের তো চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মেরও স্টুডেন্ট দরকার হয়। সুতরাং আমরা একটা সময়ের জন্য এক বছরের জন্য এরকম একটা আমরা সার্কুলার দিয়েছি যে যারা অলরেডি একাডেমিক পাস করে জবে চলে গেছেন, চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আসেন নাই, ওনাদেরও আমরা একটা সুযোগ ক্রিয়েট করি। অর্থাৎ আমাদের যেহেতু এডুকেশনটা প্রফেশনাল এডুকেশন, ইট নট নেসেসারিলি বি যে সে একাডেমিকের মতো একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। যে কেউ যদি তার অন্য প্রফেশনের সাথে পার্সু করতে চায়, ওই যে অ্যাপ্লিকেশন লেভেল পর্যন্ত সে পার্সু করতে পারে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এটাকে অনেকটা ইনক্লুসিভ করেছি, যাতে, এবং এটা সব মাধ্যমেই, আপনি সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, যে কোনো মাধ্যম থেকেই আপনি ডাক্তার হয়ে মনে করে যে আর্টস থেকে আসলে সিএ পড়া যাবে না। না, ইনফ্যাক্ট আমি বেসিক্যালি ইন্টারমিডিয়েট মধ্যে সায়েন্স ছিলাম, আমি নিজে আসছি এবং আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় নাই। এটার একটা বড় হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, বুঝে পড়াশোনা করতে হবে, ডেডিকেশনটা অনেক বেশি দরকার এখানে। ওইটা দরকার। আর্থিক সহায়তার ব্যাপারে আমি বলবো যে অন্য যে কোনো ইনস্টিটিউট থেকে আইসিবি অনেক দূর আগিয়ে। কিরকম আমাদের 26টার মতো আসে স্কলারশিপ, হ্যাঁ স্কলারশিপ এবং এই 26টার মাধ্যমে অনেকেরই আমরা দিতে পারি। 26টা স্কলারশিপ ফান্ডই আছে আমাদের। আচ্ছা, এর বাইরে আমরা একটা কর্দি হাসানা, অর্থাৎ আপনাকে ঋণ দেওয়া হবে এবং আপনি যদি ঋণ পরিশোধে পরে সমর্থবান হন, পাস করেন, চাকরি করেন, পরে আপনি এটা ব্যাক করতে পারবেন উইদাউট এনি ইন্টারেস্ট। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমরা মনে করি যে আমরা যে কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে আমরা সহায়তা দেওয়ার জন্য অ্যাগ্রি। আমার মূল কথা হচ্ছে এখানে আমরা আসলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে পার্সু করতে চাই আর কি, কারণ আমরা চাই চার্টার অ্যাকাউন্টেন্ট হোক। যত বেশি চার্টার অ্যাকাউন্টেন্ট হবে দেশের ইকোনমির জন্য, দেশের জন্য আসলে ভালো। এটা হচ্ছে মূল কথা। অনেক ভালো লাগলো শুনে। একটু স্যারের কাছে আসতে চাই, আপনি কিভাবে দেখছেন আসলে সিএ পেশাটাকে? আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। সো আমাদের অনেক ফ্রেন্ডরাই হচ্ছে এখন চার্টার অ্যাকাউন্টেন্ট। সো তাদের যে ক্যারিয়ার গ্রোথ এবং তাদের যে আপাতত যে লাইফস্টাইল আমরা দেখি, সেটাতে যে কারোরই মনে হবে যে এই সিএটা পার্সিউ করা উচিত। আর দেশ বিদেশেও আমরা দেখছি। সো আমরা আমাদের স্টুডেন্টদেরকেও সবসময় বলি, মেডিকেলের স্টুডেন্টরা যে পরিমাণ পরিশ্রম করে, ইনিশিয়ালি যে পরিমাণ স্ট্রাগল করে তাদের লাইফে যেতে হয়, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য আমাদের এত পরিশ্রমও লাগে না। ইনফ্যাক্ট বরং এর চেয়ে অনেক কম পরিশ্রম দিয়ে কিন্তু লাইফে আর অনেক ভালো করা যায়। ইনিশিয়াল যেটা আর্টিকেলশিপের যে অল্প যে রেমিউনারেশন, ওটা দিয়ে সিএটাকে জাজ করার কোনো কারণ নেই। ওয়ান্স ইউ গেট দ্য কোয়ালিফিকেশন, তারপর তুমি দেখো যারা কোয়ালিফাইড তাদেরকে দেখো। সো এটা ইন টার্মস অফ প্রফেশন ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, আমরা বলি যে ইস বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডের যে কোনো টপ প্রফেশনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য প্রফেশন হচ্ছে সিএ প্রফেশন। ওইটাই আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি যে এই প্রফেশনে যাওয়ার জন্য। আমাদের টিচাররাও, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, প্রথম দিন থেকে স্যারেরা আমাদেরকে বলতো যে সিএ পড়বা, মানে অ্যাকাউন্টিং পড়ছো, তোমাদের গোল হওয়া উচিত হচ্ছে, হ্যাঁ তোমাদের জন্য সহজ, এবং তোমাদের গোল হওয়া উচিত হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়বে। সময় লাগতে পারে, বাট প্লিজ পারসিউ দ্যাট সিএ কোয়ালিফিকেশন। এই জন্য আমাদের প্রচুর ফ্রেন্ডরা হচ্ছে এখন সিএ কোয়ালিফাইড।
সেটা আমরা প্রত্যাশা করব যারা মেধাবী তারা আসলে এই প্রফেশনে আসবে, তারা এই সেক্টরকে আরও আসলে একটা গ্লোরিফাইয়ের যে ব্যাপারটা সেটা করবে, সেই প্রত্যাশা আমরা করছি। আমরা আলোচনা আরও চালিয়ে যাব, তবে এই অবস্থায় একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমরা। দর্শক, আবারও নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ সিএ ক্যারিয়ার টক্সের আজকের আয়োজনে। আমরা সিএ ক্যারিয়ারের বিভিন্ন দিক নির্দেশনা শুনছিলাম, আবারও শুনতে চাই, আরও বেশি আমরা এই বিষয়ে জানতে চাই। আমি একটু আসতে চাই মাহবুব আহমেদ সিদ্দিকী এফসিএর কাছে। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে 2023 সালে সিএর সিলেবাসটা চেঞ্জ হয়েছে, কেন হলো আসলে একটু বিস্তারিত জানতে চাই। আসলে প্রফেশনাল কারিকুলাম সবসময় আপডেট হয়, এটা একটা নর্ম। কারণ আমাদের দেশে যেমন ট্যাক্স রেগুলেশন বা অনেক আইনে পরিবর্তন হয়, কারণ আমরা সবসময় যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে একদম লেটেস্ট এডুকেশনটা প্রোভাইড করি। একইভাবে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডগুলো চেঞ্জ হয়, যেটা আমরা বলি গ্লোবাল স্ট্যান্ডার্ডস, যেমন IFRS, ISA, কোড অফ ইথিক্স, এগুলোতেও চেঞ্জ আসে। সো এগুলোকে অ্যাকোমোডেট করতে হয়। তো এই অ্যাকোমোডেটটা হচ্ছে একটা জেনারেল টার্ম, সেই জন্য প্রতি বছরই আমরা একটা রিভিউ করি। বাট 2023 সালে একটা বড় ধরনের রিভিউ হয়েছে, কারণ আমরা লাস্ট রিভিউ ছিল 2018 সালে। অর্থাৎ একটু যদি বলি যে একটু প্যারাডিজম শিফট, স্পেসিফিক্যালি ইন দ্য এরিয়া অফ স্ট্যান্ডার্ডস। আমরা সাস্টেনেবিলিটি একটা নতুন কনসেপ্ট আসছে, আপনারা জানেন, সেটা আমরা এখন সিলেবাস ইনক্লুড হয়েছে। আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা, আমাদের আইটিতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। যেমন আমাদের যদিও এটা অ্যাকাউন্টিং কারিকুলাম, বাট অ্যাকাউন্টিং করতে গেলেও এখন আইটির উপর ডিপেন্ড করতে হয়। এটা আমরা বলি ইনফরমেশন সিস্টেম অডিট বলি। তারপরে আমরা এখন ABCD একটা কথা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি, দেন হচ্ছে ডাটা ইন্টেলিজেন্স বা ডাটা অ্যানালিটিক্স, এরকম বিভিন্ন ধরনের। অর্থাৎ যে সমস্ত চেঞ্জগুলো অ্যাকাউন্টিং প্রফেশনকে ইম্প্যাক্ট রাখতে পারে অ্যাকাউন্টিং প্রফেশনের উপর, সেই সমস্ত চেঞ্জগুলো এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। একটা জিনিস ঠিক যে আমরা সাবজেক্টের সংখ্যা বাড়াই নেই। সো এটা এমন না যে বার্ডেন হয়েছে, বরং এটা আপডেট করা হয়েছে এবং চেঞ্জটা একটু মেজর লেভেলে আসছে। সেই জন্য আমরা বলি যে 2023 সালে নতুন সিলেবাস। অনেক ধন্যবাদ। এবারে স্যারের কাছে আসতে চাই। আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার নিয়ে কিন্তু মেলা হয় এবং ক্যারিয়ার সম্পর্কিত আলোচনা, সেমিনার হয়। তো সেখানে সিএ নিয়ে আগ্রহটা কেমন দেখেছেন আপনি ছাত্রদের মধ্যে? আমাদের স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে যারা অ্যাকাউন্টিং মেজর করে, আমরা তাদের মধ্যে এই সিএ পড়ার টেন্ডেন্সিটা অবশ্যই সবসময় বেশি দেখি। বাট যারা ফাইন্যান্স মেজর করে, দে অলসো ওয়ান্ট টু পারসিউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, যেটা খুব ভালো একটা সংবাদ। আর অন্যান্য ডিসিপ্লিন থেকে, যেমন মার্কেটিং থেকেও, ম্যানেজমেন্ট থেকেও অন্যান্য মেজর স্টুডেন্টরাও সিএ প্রফেশনের আসতে চায়। তখন তারা আমাদের কাছে আসে, স্যার কীভাবে যাব, আমি তো মার্কেটিং মেজর বা আমার তো অন্য ডিপার্টমেন্টের মেজর, আমি তো অ্যাকাউন্টিং করি নাই। তখন আমরা তাদেরকে ওইভাবে গাইড করি। আমাদের স্টুডেন্টদের মধ্যে আমার মনে হয় ইন জেনারেল প্রচুর রেসপন্স আমরা পাই। আর বিশেষ করে ICA বিষয়তে আমাদের একটা MOU সাইনিং হলো, ওটার পর থেকে আমাদের স্টুডেন্টদের ইন্টারেস্ট অনেক বেশি, কারণ তারা একটা ওয়েবার পায়, 3টা কোর্সের ওয়েবার পায়, এবং তারা এখন আরও ডিরেক্ট অ্যাক্সেস থাকে আর কি, যার কারণে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওটাও কনভে করতে পারি যে বিভিন্ন এই ফেসিলিটিসগুলো আছে। এখন স্টুডেন্টরা আগের চেয়ে অনেক বেশি। আমি যখন 2019-এ জয়েন করি তখন এত আগ্রহ ছিল না, বাট রিসেন্টলি ICAB-এরও অনেক রিফর্ম হলো, সিলেবাস আপগ্রেড হলো, এক্সামগুলার নাম্বার অফ এক্সাম অনেক বাড়লো। তো সব কিছু মিলিয়ে এখন স্টুডেন্টরা অনেক বেশি ইন্টারেস্টেড। একদমই শেষ কোশ্চেন আপনার জন্য, সিএতে সফল হতে হলে আসলে কি করণীয়, কিভাবে তারা আসলে এগোবে? আসলে এখানে আসলে খুব অধিক মেধাবী হইতে হবে বিষয়টা এরকম না, মোটামুটি মানের হইলেও সিএ পাস করা সম্ভব। এখানে ডিটারমিনেশন এগুলো খুবই দরকার। এখানে যে 40% মেধা হয়, 60% হইতে হবে তাকে পরিশ্রমী। অর্থাৎ তাকে ডিসিপ্লিন হইতে হবে, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাটা বুঝে পড়াশোনা করতে হবে। আপনি লেখার একটা এবিলিটি থাকতে হবে, কারণ এগুলো তো আপনার লাগবেই। মিডিয়ামটা ইংলিশ। সো যদি কেউ, এবং ইংলিশ মিডিয়ামে হওয়ার জন্য যে তাকে ইংলিশ মিডিয়াম থেকে আসতে হবে বিষয়টা এরকম না। এখানে যারা আছেন ইংলিশ মিডিয়ামের সংখ্যা খুবই কম, বেশিরভাগ বাংলা মিডিয়াম থেকে আসছেন, বাট আমাদের মাধ্যমটা টোটালি ইংলিশ। এটা একাডেমিকে চাইতে একটু আলাদা। এখানে যেটা আপনি, কারণ এখানে আপনি কিন্তু একজন পরামর্শক, আপনি একজন বিজনেস পার্টনার, আপনি পাবলিক প্র্যাকটিশনার, আপনি কর্পোরেট অ্যাডভাইজার। সো আপনি এই লেভেলে যখন পৌঁছাবেন তখন আপনাকে সেই ক্যাপাসিটি, সেই কোয়ালিটি অ্যাচিভ করতে হবে। ওইটার জন্যই আমরা
একটা মানে আমরা আশা করি যে যারা আসবেন তারা যাতে একটু পরিশ্রমী হয় এবং বুঝে পড়াশোনা করে। একটু জানতে চাইবো যে সিএ পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তো যাদের সিএ পড়ার জন্য প্ল্যান থাকবে তারা যেন তাদের এই বিবিএ বা অন্য যে পড়াশোনা বা মেজর করবে সেটার সাথে সাথে যে প্রি আর্টিকেলশিপের যে অপরচুনিটিটা আছে সেটাকে এক্সপ্লোর করে দেখা, যে সব পরীক্ষা আমি একসাথে ট্রাই করব না, একটা দুটা করে যদি আমি প্ল্যান করতে পারি, যেটা বললো বিবিএ বা আন্ডারগ্রেড কমপ্লিট করার মধ্যেও অনেকগুলো কোর্স কমপ্লিট করে ফেলা যায়, সেটা একটা মানে যেটা অনেক বড় একটা বেনিফিট ফর দি স্টুডেন্টস, তাদের টাইম অনেক সেভ হয়। সো ওই পার্সপেক্টিভ থেকে স্টুডেন্ট যদি প্ল্যান করে তাহলে আমার মনে হয় যে সিএ তারা খুব দ্রুত কমপ্লিট করতে পারবে এবং তাদের ক্যারিয়ারটাও ওইভাবে প্রোগ্রেস করতে পারবে। ডক্টর নুরুল কবির, সেই সাথে মাহবুব আহমেদ সিদ্দিকী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।